আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখার মালিক। আল্লাহ তাআলা মানুষকে যে কোনো পরিস্থিতিতে খাওয়াতে পারে। তার একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একটি ছেলে তার মাকে বলতেছে, মা তুমি খালি বলো আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা খাওয়ায়, আজকে দেখবো আল্লাহ আমারে কেমনে খাওয়ায়, আমি আজকে খামো না, আল্লাহ কেমনে খাওয়ায় এটা আমি দেখবো। এই বলে তার মার সাথে সে আড়ি করেছে, সে খাবে না। মা বলতেছে, বাবা খা, বাবা খা, না কয় না খাইতাম না, দিয়ে আল্লাহ কেমনে খাওয়ায়। এরকম রাগ করতে 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 রাত্র হয়ে গিয়েছে। সেরা গিয়া গাছের আগার মধ্যে উঠে বসে রয়েছে। বলতেছে, মায় ডাকতেছে, বাবা নামো, নামে খাও। ছেলে বলতেছে, না, তোমার আল্লাহ কেমনে খাওয়ায় আমি দেখবো। মা বলতেছে, বাবা জিদ করে না, আল্লাহ তাআলা চাইলে তোমাকে অনেকভাবে খাওয়াতে পারে, তুমি এটা বুঝতেছো না কেন, তুমি নামো খাও। কয় না, দেখাম আল্লাহ তাআলা আমার কাছ থেকে কেমনে নামায় আর কেমনে খাওয়ায়। মা টিফিন কাঠির ভিতরে ভাত, গরুর গোস্ত পাক করে গাছের তলে দেয় তুই এসে কইছে, বাবা আমি যাইতেছি গা, তুমি নামে খাইয়া লাইও। কয় আচ্ছা আমি খামো না, দিই আল্লাহ কেমনে আমরা খাওয়ায়। কিছুক্ষণ পর ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে কতগুলো ডাকাত যাইতেছিল ডাকাতি করার জন্য। ডাকাত যাওয়ার পথে হঠাৎ করে দেখে গাছের নিচে টিফিন বাটি খুলছে। খোলার পর দেখে যে টিফিন বাটির ভিতরে অনেক সুস্বাদু খাবার। এখন বলতেছে, ডাকাতের দল চিন্তা করতেছে যে এত সুস্বাদু খাবার যে কে রাখলো। আশেপাশে তাকায়, হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে ছেলে গাছের মধ্যে বসে রয়েছে। পরে ডাকাতের সর্দার বলতেছে, ও তুই বুঝি এই কাজ করছস, খাবারের ভিতর বিষ মিশায় রাখছস যাতে আমরা খায়া মারা যাই, তুই গাছতে নাম। ছেলে বলতেছে, না নামবো না। কয় গাছতে নাম। ধমক দিয়ে গাছ থেকে নামাইলো। নামানোর পর বলতেছে, কয় খাবার খা। কয় না, খাবার খাবো না আমি। পরে দুই গালের ভিতর দুইটা সর দিছে। সর দেওয়ার পরে সে খাবারটা খাইলো। ডাকাতের দল চিন্তা করছিল যে বিষ আছে, এই জন্য খাওয়াইছে তার ছেলেকে। আর ছেলে খাইতেছিল না যে আল্লাহ কেমনে খাওয়ায়। তখন এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? এটুকুই বোঝা গেছে যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো পরিস্থিতিতে খাওয়াতে পারে। এজন্য ভাই, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তাআলাই সমস্ত কিছুর মালিক। আল্লাহ তাআলার উপর ভরসা রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। সবাই আমিন বলি। আমিন।